আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথাগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব হলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন? কি ভাই, জনসভার পিছনে যারা আছে আপনারা কি মনে করেন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি? এই যে শিল্প কারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার, কৃষক কার্ড, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে, এগুলা জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি, আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছি, এই সাহায্য এবং সহযোগিতাকে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন। অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি। কিন্তু অপেক্ষা করলে, বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না, বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি, করব কাজ, করব দেশ, সবার আগে করব কাজ, করব দেশ, ইয়েস, সবার জন্য বাংলাদেশ। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, 1 মিনিট ভাই, স্লোগান দিস না ভাই, স্লোগান দিস না, কথা শুন ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস। আপনারা সবই হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, সবই হবে। আপনাদের এই এলাকায় চট্টগ্রাম থেকে আমরা রাষ্ট্রের, ভাই সময় লাগবে তো বেরিবাদ নাকি? এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না, বসো। আপনাদের চট্টগ্রাম থেকে আমরা 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকারের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়, আর একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই বিভাগে এরকম 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত 2 জন ব্যক্তি আছে, সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত থাকলো, এরপরে যখন কাজ শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আসবো, আবার দেখা হবে। আর বেড়িবাঁধ এইটি আমাদের মূল পরিকল্পনার একটি অংশ, ইনশাআল্লাহ বেড়িবাঁধের কাজও শুরু হবে।